লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সারা দিন মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভা এলাকা পরিদর্শন করলেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সকাল থেকে বড়োয়া দক্ষিণ ও উত্তর চক্রের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি বেশ কিছু বিশুদ্ধ পানীয় জলের স্কিম ও দুর্গাপুজোর পর মূর্তি বিসর্জনের পুকুর ঘাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ, আমাদের ঘরের মা, বোন, বৌদি, ভাবি, বুবু, আপা, ছোট ছোট ভাই, সন্তান সম যারা এখানে এসেছেন, সকলকে আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাস্তব এলাকার মানুষ, আপনার মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট যেমন আছে, পাশাপাশি সেই পানীয় জল বিশুদ্ধ কিনা তার জানার সুযোগ আমাদের নেই। জীবন, যে জলটা আমরা পান করছি সেটা কতটা পরিশুদ্ধ আমরা জানি না, ফলে আমাদের অজান্তে অজ্ঞানে আমরা নানা রকমের শারীরিক জটিলতার শিকার। এটা আমি না, বিশেষজ্ঞরা বলছি। মুর্শিদাবাদ সমেত পশ্চিমবঙ্গের 8টা জেলায় 2 কোটি মানুষ এই আর্সেনিক আক্রান্ত এলাকায় বসবাস করে থাকে। মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে বেলডাঙ্গা, বহরমপুর, রঘুনাথগঞ্জ বহু বছর ধরে এই প্রকল্প চলছে। কোথাও সফল হয়েছে, কোথাও সফল হচ্ছে না। জেলা পরিষদ যখন আমাদের ছিল, এই পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের কাজে আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এসেছিলেন। পাঁচতুইবাসীর অনেক দিনের দাবি ছিল একটা বিসর্জনের ঘাট। এখানে পোস্ট অফিসের পাশে 4 থেকে 5টা দুর্গাপুজোর সময় 4 থেকে 5টা প্রতিমা বিসর্জন হয়, কিন্তু এখানে কোনো পার্টিকুলার ঘাট ছিল না। বিসর্জনের যে ঘাট, বড় বড় সিঁড়িওয়ালা যে ঘাট, সেই ঘাটের জন্য দাদা শিলান্যাস করে গেলেন, ওখানে অর্থায়ন করেছেন দাদা। আর একটা এই ওয়াটার প্রজেক্ট এখানে উদ্বোধন হবে। না না, আসলে নির্বাচনের সাথে এই কর্মসূচির কোনো সম্পর্ক নাই। এখন নির্বাচন এগিয়ে এসেছে, তাই হয়তো অনেকে বলবে যে নির্বাচন উপলক্ষে দাদা এইসব কাজকর্ম করছেন। দাদা কিন্তু বরাবরই রাস্তাঘাট, ড্রেন, লাইট, বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা, আপনার সৌরবিদ্যুৎ চালিত জলের ব্যবস্থা, জলের প্রকল্প বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেছেন। এটার সাথে নির্বাচনী প্রচারণার কোনো সম্পর্ক নেই।